হাই, আমি ডক্টর বৈশালী রয়। এই ভিডিওটাতে আমি সেলফ লাভ বা আত্মপ্রেম নিয়ে কিছু কথা বলবো। সেলফ লাভের অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে কিছু হলো যে আপনার শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে আপনি নিজে ভালো থাকবেন, আপনি সেলফ অ্যানালিসিস করতে পারবেন এবং আপনি অন্য মানুষের সাথে সঠিকভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, প্রথম ধাপই হলো সেলফ লাভের, যে আপনি সুষম খাদ্য খাবেন, দরকার হলে কিছু ওষুধ যদি আপনার তালিকায় থাকে সেগুলো খাবেন, যাতে আপনি একদম সুস্থভাবে থাকেন শারীরিকভাবে। মানসিকভাবে সুস্থতার জন্য কি করা যেতে পারে? আমরা যদি প্রফেশনাল হই তাহলে আমরা সত্যি খুব ব্যস্ত থাকবো সারা সপ্তাহ, কিন্তু সপ্তাহের মধ্যে একটা ছুটির দিন দেখে যদি হাফ অ্যান আওয়ার নিজের হবিতে দেওয়া যায়, যেমন সেটা কারোর জন্য গার্ডেনিং হতে পারে, কারোর জন্য আঁকা হতে পারে, কারোর জন্য আপনার মানে গান করা হতে পারে, হ্যাঁ, কারোর জন্য হয়তো আরও অন্য কিছু হতে পারে, ডান্সিং হতে পারে। হ্যাঁ, সেইগুলো যদি আমরা সময় দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে মানসিক সেক্টরটা ব্রেনের, সেটা কিন্তু ভালো থাকবে। হ্যাঁ, আমরা স্ট্রেস কমাতে পারি। স্ট্রেস কীভাবে কমাবো? না, আমরা নানান রকমের এক্সারসাইজ করতে পারি, আমরা মেডিটেশন করতে পারি, যোগা করতে পারি। এগুলো কমিয়ে কিন্তু আমরা নিজেদের স্ট্রেসটাকে কমাতে পারি। এছাড়াও যদি আমরা প্রত্যেকেই নিজেকে অ্যানালিসিস করি, অর্থাৎ সেলফ অ্যানালিসিস যেটা আমরা বলি, আমরা কেউ তো কমপ্লিট না, প্রত্যেকেরই আমাদের কোনো না কোনো সেক্টরে ফেলিয়ার রয়েছে। ইট ইজ ইনএভিটেবল ফর আ হিউম্যান। হ্যাঁ, সেই জন্য সেই সেলফ যে আপনার যে ফেলিয়ার, হ্যাঁ, আপনি যেখানে সাকসেসফুল সে তো আপনি সাকসেসফুলি, কিন্তু আপনার এমনও জায়গা থাকবে যেখানে আপনি ফেলিয়ার। সেই ফেলিয়ারটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু আপনার প্রতি আপনার নিজের ভালোবাসাটা দেখাতে হবে। কেননা ফেলিয়ার সব মানুষেরই থাকে। আপনার যদি ফেলিয়ার না থাকে তাহলে তো আপনি মানুষ না। অর্থাৎ এই ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করেই আপনাকে ভালোবাসতে হবে নিজেকে। শুধু ফেলিয়ারের কথা চিন্তা করে যে আমি কোনো কাজে লাগলাম না বা আমাকে ভালোবাসা যায় না, এইটা চিন্তা করলে কিন্তু সেলফ লাভ হচ্ছে না। অতএব আপনি মেন্টালি উইক হয়ে পড়ছেন। তো সেই জন্যই বলছি যে আত্মপ্রেম কিন্তু জীবনে খুব বেশি দরকার। হ্যাঁ, আত্মপ্রেম না থাকলে কিন্তু আমরা আমাদের চারপাশের মানুষজনকে কিছুতেই ভালো রাখতে পারবো না। তো হোপফুলি এই ভিডিওটা দেখে হয়তো যারা নিজের প্রতি অত ভালোবাসা রাখেন না, হয়তো তাদের কিছুটা উপকার হবে, তারা হয়তো নিজেদের প্রতি যত্নশীল হবেন। এইটাই এই ভিডিওটার উদ্দেশ্য। থ্যাংক ইউ।